কৃষকের পেঁয়াজের সাথে এখন যে এলসি আসতেছে, এই এলসি নিয়ে কি বার্তা রাখতে চান কৃষক, আমরা সেটাও জানবো। সরাসরি যুক্ত হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো। কোন জায়গা থেকে আসছেন? আসছি পাবনা ঢালারচর থেকে। পাবনা ঢালারচর থেকে। কত বস্তা নিয়ে আসছেন পেঁয়াজ? আমি আনছি 15 বস্তা। কি পরিমাণ দাম চাচ্ছেন পেঁয়াজের? পেঁয়াজের দাম চাচ্ছি বর্তমান এখন বিক্রি বা চাচ্ছি 45-50 চাচ্ছি। 45-50 পাচ্ছেন না, পাচ্ছি মোটামুটি 40 টাকা। 40 টাকা। হ্যাঁ। আর আজকে বিক্রি করতে এসে দাম কত চেয়েছেন? ওই 50 টাকা চেয়েছিলাম। 50 টাকা, তা পার নাই? না না। আচ্ছা, আর ন্যায্য কত হলে আপনাদের জন্য ভালো হবে? ন্যায্য আমাদের বর্তমান ভালো হয় 60-65-70 টাকা বিক্রি করলে আমাদের কিছু খরচ খরচ দিয়ে বা কিছু থাকে। হ্যাঁ। আচ্ছা, আমরা জানি যে কৃষকরা নাকি সার বিষ কীটনাশক পাচ্ছে না। পাচ্ছে খুব কম, মানে যে পরিমাণ পাওয়ার কথা ওরকম পাচ্ছে না। ওইটাই তো, মানে যেটা পাইলে আপনাদের ফলনগুলো ভালো হবে, হ্যাঁ হ্যাঁ। সেটা যদি ন্যায্য ভাবে যদি না পাওয়া হয়, এটা কি পাওয়া বলে? না না, ওটা পাওয়া হচ্ছে পাওয়া না। বলে আরো দেশের ক্ষতি হচ্ছে। দেশে ক্ষতি হচ্ছে। আচ্ছা, কিন্তু আমরা যদি জানি যে আপনারা কৃষকরা নাকি অতিরিক্ত টাকা দিচ্ছেন, কিন্তু তারপর নাকি পাচ্ছেন না। এই বিষয়টা আপনারা কিভাবে আপনারা এই কৃষকরা এই বিষয়টা কিভাবে দেখলেন যে আপনারা অতিরিক্ত টাকা দিচ্ছেন কিন্তু বেশি টাকা দিয়েও কিন্তু সার বিষ কীটনাশক পাওয়া যাচ্ছে না? এটা কি আসলে সত্য? অন্যান্য কৃষক কিন্তু বলেছে, এটা আমি বলি নাই। এটা বাস্তবই, মানে কৃষকের যেভাবে মানে কেনার কথা, সারটা 1700-1800 বস্তা সার কেনা লাগতেছে। ওই সারটা ছিল 1100-1200 টাকা বস্তা, এখন 1700-1800টাও তাও নিয়মতন পাই না। পান না? না, 17-18 বস্তা লাগে এক সিজনে। ওই 1700-1800 টাকা বস্তা। আচ্ছা, বস্তা। হ্যাঁ। আর এখন মানে আগে ছিল তো 1000-1100 টাকা বস্তা ছিল, আর এখন 1700-1800 টাকা বস্তা। তারপরে পাওয়া যাচ্ছে না। তারপরেও মানে সংকট পাওয়া যাচ্ছে। হ্যাঁ। আমরা তো দেখেছি যে আসলে এই যে আপনাদের পাবনা জেলাতে ঘুরেছি, আমাদের লোকজন আছে, কিন্তু আমরা তো দেখেছি বিভিন্ন স্টোরে সার বিষ কীটনাশক পড়ে থাকতে। হ্যাঁ হ্যাঁ। সে বিষয়ে কি দেখেছে যে কৃষক তো পাচ্ছে না, কিন্তু যেমন বিভিন্ন আন্ডারগ্রাউন্ড বিভিন্ন গোডাউনে পেঁয়াজ কীটনাশক সার পড়ে আছে, সেগুলো কৃষককে দিলে তো হয়, তাই না? এগুলো দেখা যায়, মাঝে মাঝে দেখা যায় যে নগরবাড়ি বড় বড় গোডাউনে আটকা আছে সার, কিন্তু আমাদের দোকানে কম পাই। মানে আপনারা পাচ্ছেন না? আমরা পাচ্ছি না। জায়গা মতো ঠিকই আছে। হ্যাঁ, বড় বড় গোডাউন যে জায়গা আছে, নামের যে জায়গা আছে, ওই জায়গা আছে, প্রচুর আছে। আচ্ছা, তা আজকের দিনে এই যে পেঁয়াজ বিক্রি করলেন, যে ন্যায্য, হ্যাঁ, মূলত ন্যায্য যে বাজার বিক্রি করলেন সেটা একটু বলবেন। আপনি কিছুক্ষণ আগে বলেছেন, আমি আবার জানতে চাই, আসলে আপনি ভুলে গেছেন কিনা, কত বিক্রি করছেন? বেশি 40 টাকা আপনার এগুলা? হ্যাঁ। আর বাজারে মূল বাজার কত চলছে? 38-35-40। আচ্ছা, 38-35-40 টাকা মূল বাজার চলছে। আচ্ছা 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 আচ্ছা, বর্তমানে। আর ন্যায্য চাচ্ছেন 65 থেকে 70? হ্যাঁ, ন্যায্য চাচ্ছি 65 থেকে 70 টাকা হলে ন্যায্য বাজার হয় আর কি। আর হচ্ছে যাই রসুন কি পরিমাণ দাম পাচ্ছেন আপনারা? রসুনের দাম পাচ্ছি না। রসুন বর্তমানে আমরা 600 টাকা মন বা 15 টাকা 20 টাকা কেজি বেচছি। এবার ওই পরিমাণ বেচলে আমাদের কাজী টাকা লস। হ্যাঁ। তা রসুন কত বিক্রি করলেন আজকে রসুন বিক্রি করছি 45 টাকা 50 টাকা করে। আর উপরে বাজার ওই 55-60 টাকা। 55-60 টাকা আপনারা বিক্রি করেছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন কি আপনাদের কৃষকদের স্বস্তি মিলছে নাকি সে অশান্তি থেকে গেল? অশান্তিতে এখনো মানে স্বস্তিতে আসেনি। এলসি নিয়ে কি বলতে চান? এলসি বন্ধ হলে ভালো হয়, এলসি না থাকলে আমাদের একটু সুবিধা হয়, কৃষকদের সুবিধা হয়। হ্যাঁ। কি পরিমাণ সুবিধা কিভাবে হয় একটু জানাবেন? ধরেন 70-80-90 টাকা বিক্রি করলে ধরেন মানে কিছু লাভ হয়, কৃষক বেঁচে থাকতে পারবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এলসি আসলে খুব বিভাগে পড়ে যাচ্ছে। এলসি বন্ধ বা না থাকলে ভালো হয়, মানে কৃষকের জন্য একটু সুবিধা হয়। বন্ধ থাকলে ভালো হয় না থাকলে ভালো হয়? বন্ধ থাকলেই ভালো হয়। বন্ধ থাকলে ভালো হয়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। প্রিয় দর্শক, মানুষের বলতেই ভুল, এটা স্বাভাবিক, কিন্তু ওনারা কৃষকরা যে দাবি তুলছেন সেটাই আসলে কৃষকরা প্রতিনিয়ত চেয়ে আসতেছেন যে বন্ধ হোক এই এলসি পেঁয়াজ, কিন্তু এখনো বন্ধ হচ্ছে না। এবং মুড়ি কাটা পেঁয়াজের সাথে বাজারে বিক্রি চলছে আজকে সর্বোচ্চ বাজার, যেমনটা ছিল কিছুর কাছ থেকে জানালাম।